আমরা যারা মুসলিম যুবক রয়েছি তাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খেতে থাকে যে আমরা কিভাবে একজন পূর্ণবতী, সৌভাগ্যবতী এবং রুচিশীল স্ত্রী খুঁজে পাব। কিভাবে একজন দিনদার স্ত্রী, দিনদার মেয়ে আমরা আমাদের জীবন সঙ্গিনী হিসেবে আমরা খুঁজে পাব, কোথায় পাব? এরকম একটা প্রশ্ন মুসলিম যুবক হিসেবে আমাদের হৃদয়ে সব সময় ঘুরপাক খেতে থাকে। আসুন আজকে আমরা জেনে নিই মুসলিম দিনদার মেয়েদেরকে কোথায় পাবেন আপনি। 3টি লোকেশন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নাম্বার 1 লোকেশন, আপনি দিনদার মুসলিম মেয়েদেরকে ঘরের অভ্যন্তরে পাবেন, কেননা তারা সব সময় ঘরের অভ্যন্তরে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ পাকে ইরশাদ করেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আপনি মুমিন নারীদেরকে জানিয়ে দিন, আপনি মুমিন নারীদের কাছে পৌঁছে দিন যেন তারা সর্বদা ঘরে অবস্থান করে, তারা যেন সর্বদা ঘরের অভ্যন্তরে থাকে এবং জাহিলি যুগের মহিলাদের মতো, জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদেরকে প্রদর্শন করে যেন তার রাস্তায় বের না হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নির্দেশ। সুতরাং আপনি সর্বদা দেখবেন যারা দিনদার, যারা তাকওয়াবান, পরহেজগার মেয়ে, তারা সব সময় ঘরের অভ্যন্তরে থাকে। যদি কখনো প্রয়োজনের খাতিরে বাহির বের হওয়া প্রয়োজন হয় তাহলে তারা অবশ্যই হিজাব মেইনটেইন করে তারপর বাহিরে বের হয়। তারা নিজেদেরকে আবৃত করে, পর্দায় আবৃত করে তারপর বাহিরে বের হয়। নাম্বার 2, মুসলিম রমণী, দিনদার রমণীদেরকে আপনি নারী বান্ধব পরিবেশগুলোতে, দিনী পরিবেশগুলোতে পাবেন। একজন দিনদার মেয়ে সে সব সময় দিনী এদারাগুলো, দিনী পরিবেশে বেশি আসা যাওয়া করে। যেমন ধরুন, দিনী মহিলা মাদ্রাসা রয়েছে, গার্লস মাদ্রাসা, বা দিনী কোনো মাহফিল, মেয়েদের কোনো প্রোগ্রাম, দিনী প্রোগ্রাম, ইসলামিক প্রোগ্রাম, ওগুলোতে দিনদার মেয়েরা বেশি আসা যাওয়া করে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, পাখি তার পছন্দের ডালেই উড়ে উড়ে বারবার যায়। সুতরাং একজন দিনদার, তাকওয়াবান, সৌভাগ্যবতী মেয়ে কখনো তাকে আপনি বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে পাবেন না, তাকে আপনি কফি শপে কোনো বকাটে ছেলের সাথে আপনি বসে থাকতে দেখতে পাবেন না, এবং তাকে আপনি কোনো কনসার্ট বা এরকম কোনো স্থানে আপনি তাকে পাবেন না, বরং সে সর্বদা দিনী পরিবেশগুলোর সাথে বেশি সম্পর্ক রাখে। নাম্বার 3, যারা দিনদার, পরহেজগার, তাদেরকে আপনি ওলামা মাশায়েখদের পরিবার বা প্র্যাকটিসিং মুসলিমদের ঘরে পাবেন। প্রতিটি ওলামা মাশায়েখদের পরিবারের লোকেরা অধিক পরিমাণ দিনদার এবং পরহেজগার হয়ে থাকে, কেননা ওলামায়ে কেরাম তাদের তত্ত্বাবধানে তাদের অধীনস্থদের ব্যাপারে অনেক সচেতন এবং সজাগ থাকেন, যার কারণে নাফরমানি বা গুনাহের যে দিকটা আছে সেটা ওলামা মাশায়েখদের ঘরে ঢুকতে পারে না। ওলামা মাশায়েখগণ সর্বদা তারবিয়া, দ্বীনি তারবিয়া, ইসলামী একটা গঠনমূলক শিক্ষা তাদের মেয়েদেরকে দিয়ে থাকে, এবং যারা প্র্যাকটিসিং মুসলিম আছে তারাও তাদের পরিবারে দিন চর্চা করে, ইসলাম সম্পর্কিত জ্ঞান নিয়ে ইসলামের সব বিধানাবলী তার সামনে রেখে, ফোকাসে রেখে তারা জীবনযাপন করে। তো অবশ্যই আপনি দিনদার একজন মেয়েকে যদি আপনার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন তাহলে আমি আশাবাদী যে আপনার জীবন হবে সার্থক, আপনি হবেন সফল, এবং আপনি হবেন আল্লাহর জমিনে, দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী।